ইনজেকশন দিতেছে দেখো। তো এই যে ঢুকানো, এই যে দেখো কত বড়, জুম করে দেখা যাচ্ছে, এই যে রক্তনালীর ভিতরে এই যে সবুজ 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 যেগুলো ঢুকতেছে, এগুলো লালা থেকে কিন্তু এগুলো জীবাণুগুলো ঢুকতেছে। জীবাণুর কোন দশাটা ঢুকে? উত্তর হচ্ছে স্পোরোজয়েড। কোন দশাটা ঢুকে? স্পোরোজয়েড। স্পোরগুলো ঢুকে যেতেছে, স্পোরগুলো ঢুকে গেছে, এই যে এগুলো হচ্ছে স্পোরোজয়েড, অনেকটা মাকুর মতো, ঠিক আছে? এগুলো অনেকটা মাকু আকৃতির, যে লম্বাটে লম্বাটে শেপ, মাকুর মতো, এটাকে বলে স্পোরোজয়েড। অর্থাৎ সে কিভাবে বড় হয়, কোথায় থাকে, হ্যাঁ, কিভাবে বংশ বিস্তার করে, এটাই। এইটা পড়া মানে এই টপিক শেষ, ম্যালেরিয়া শেষ। মনে রাখবা এদের জীবনচক্র ঘটে দুই জায়গায়। একটা ঘটে মানুষের শরীরে তোমরা জানো অলরেডি বসবাস করে কোথায়, এদের বাসস্থান কোথায়? মানুষের শরীরে এবং মশকির শরীরে, ঠিক আছে? মানুষ এবং মশকি, হ্যাঁ, এই দুই জায়গায় তারা বসবাস করে, মশকি। এখন এই মানুষের শরীরে এরা ঘটায় অযৌন জনন, এটা বলছিলাম। তারা কি ঘটায়? অযৌন জনন। মানুষের শরীরে এরা ঘটায় অযৌন জনন। আর মশকির শরীরে এরা ঘটায় যৌন জনন। এটা দ্বিতীয় ক্লাসের পড়া, যৌন জনন। এখন মনে রাখবা মানুষের শরীরে দুই জায়গায় এরা আক্রমণ করে, তোমরা জানো অলরেডি। একটা হলো যকৃতে, আরেকটা হলো কোথায়? লোহিত রক্তকণিকা, আরবিসিতে। তো যকৃতে যে আক্রমণ করে বা যকৃতের মধ্যে আক্রমণ করে সে কি করে, হ্যাঁ, পুরা যে সাইকেলটা, সে কিভাবে যকৃতে আইসে তার সংখ্যা বৃদ্ধি করে, এইটাকে আমরা বলি হেপাটিক সাইজোগনি। এটাকে আমরা বলবো হেপাটিক সাইজোগনি। হেপাটিক মানে কি? যকৃত। তাহলে এটাকে আমরা বলতেছি হেপাটিক সাইজোগনি মানে সংখ্যা বৃদ্ধি, সাইজোগনি। এখানে কেন সাইজোগনি বলা হইলো? কারণ এই সাইজোগনি শব্দের অর্থ হলো সংখ্যা বৃদ্ধি। এই গণি শব্দের অর্থ জনন, আর সাইজো মানে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনন। একটু পরে বুঝবা সাইজোগনি জিনিসটা কি। হেপাটিক সাইজোগনি। আর আরবিসির ভিতরে যে তার জীবনচক্র ঘটে, আরবিসির ভিতরে সে তার বংশ বিস্তার ঘটায়, সংখ্যা বৃদ্ধি ঘটায়, ওটাকে বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। দেখো দুইটা কথার মাঝেই এরিথ্রোসাইটিক সাইজোগনি, দুইটা কথার মধ্যেই সাইজোগনি আছে, সাইজোগনি। এখন হোয়াট ইজ সাইজোগনি? সাইজোগনির বাংলা কথা হলো সংখ্যা বৃদ্ধি। সাইজো মানে কি? সংখ্যা বৃদ্ধি। সাইজোগনি মানে সংখ্যা বৃদ্ধির, গণি শব্দের তো জনন বোঝায়, আর সাইজো মানে সংখ্যা বৃদ্ধি। তোমাদের একটু বই থেকে আমি একটু ঘুরে আনি, দেখো একটু যদি বইটা দেখি, এই যে তুমি যাই দেখো, সাইজোগনি দেখো, হেপাটিক সাইজোগনি দেখো, অথবা তুমি এই এরিথ্রোসাইটিক সাইজোগনি দেখো, দুইটা দশাতেই আমরা দেখবো কি জানো, একটা নিউক্লিয়াস অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করে ফেলছে। ধরো একটা কোষের মধ্যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন শুনছো না, দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম আমরা। একটা কোষের মধ্যে ধরো একটা নিউক্লিয়াস আছে। এখন এই একটা কোষের মধ্যে যদি অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, একটা কোষের ভিতরে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে ফেলছে, এই দশাটাকে আমরা বলি সাইজন্ট দশা। অর্থাৎ সাইজন্ট বলতে এইখানে নিউক্লিয়াসগুলো অনেকগুলো হয়ে গেছে, সাইজ হয়ে গেছে, হ্যাঁ, সাইজ হয়ে গেছে। তো এটাকেই বলে সাইজন্ট। তো যেসব দশায় আমরা সাইজন্ট স্টেজটা দেখতে পাবো, সাইজন্ট দশা দেখতে পাবো, ওটাকে বলে সাইজোগনি। বুঝছো? তাহলে তুমি দেখো এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে সাইজন্ট নামে একটা দশা আছে, যেখানে একটা কোষের ভিতরে নিউক্লিয়াস অসংখ্য। তাহলে একটা কোষের ভিতরে যদি নিউক্লিয়াস অসংখ্য থাকে, তখন ওইটাকে আমরা সাইজন্ট দশা বলি। যাদের মধ্যে সাইজন্ট দশা আছে তাদেরকে বলে সাইজোগনি। তুমি এটা এর মধ্যে গিয়ে দেখবা, এটা ছিল এরিথ্রোসাইটিক সাইজোগনি। আবার যেটা আছে হেপাটিক সাইজোগনির মধ্যে আমরা দেখবো, এই যে দেখো সাইজন্ট আছে, এই যে একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস, সাইজন্ট। এই যে একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস, ইজ কল সাইজন্ট। এই যে একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস, সাইজন্ট। তাহলে সাইজন্ট যেখানে আছে, সাইজন্ট দশা যেখানে থাকে, ওইটা ওদেরকে আমরা বলি কি? সাইজোগনি। তাহলে সাইজোগনি দুই প্রকার, একটা হলো হেপাটিক সাইজোগনি, একটা হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন হেপাটিক সাইজোগনিকে আবার দুই ভাগে ভাগ করে, হেপাটিক সাইজোগনিকে দুই ভাগে ভাগ করা যায়। হেপাটিক সাইজোগনি দুই ভাগে বিভক্ত। একটাকে বলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। গতদিন মানে আমরা একটা বিজ্ঞানীর নাম লিখছিলাম, মনে আছে? কি ছিল বিজ্ঞানী? শর্ট প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির বর্ণনা দেন। এই যে এটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি।
প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, সাইজোগনি, সাইজোগনি মানে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া। গনি শব্দটা তো জনন বোঝায়, আর সাইজোগনি মানে সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আরেকটা হলো এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, বুঝছো? বাকিটুকু সেম সেম লিখে ফেলো, এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, মানে এটা সেম সেম। তাহলে একটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটা হলো প্রি, আরেকটা হলো এক্সো। দুইটার মধ্যেই হেপাটিক সাইজোগনি লিখতে হবে। তোমাদের বইয়ে কিন্তু হেপাটিক সাইজোগনি লেখা নাই, তোমাদের বইয়ে লেখছে হেপাটিক সাইজোগনি দুই প্রকার, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি লিখছে, এখানে হেপাটিক কথাটা লেখা নাই। হেপাটিক কথা লেখা উচিত, কারণ অনেকেই কনফিউজড হয়ে যেতে পারে যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কই ঘটে। এখানে হেপাটিক কথাটা উল্লেখ থাকলে তুমি বুঝবে এটা যকৃতে ঘটে। তোমাকে বলবে যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির সংগঠন স্থল কোথায়, এটা কোথায়, যকৃতে। আচ্ছা, আর এটার তেমন কোনো ক্লাসিফিকেশন নাই। তাহলে আমরা এইটা পড়বো, এটা সিকিউর জন্য পড়া লাগবে, এটা সিকিউর জন্য পড়া লাগবে, এরিথ্রোসাইটিক সাইজোগনি সিকিউর জন্য পড়া লাগবে। দেন মশকির শরীরে যেটা হয় ওইটা আমরা পড়বো। মশকির শরীরে কি হয়, যৌনজনন। এইটার আবার দুইটা স্টেজ আছে, এইটার দুইটা স্টেজ আছে। একটাকে বলে গ্যামিটোগনি, গ্যামিট তৈরির মাধ্যমে জনন। গনি শব্দটা থেকে বলো জনন, গ্যামিট তৈরির মাধ্যমে জনন, এটাকে বলে গ্যামিটোগনি। আর একটা হলো স্পোরোগনি, 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 স্পোরোগনি। তাহলে আমরা দেখলাম মশকির শরীরে যা হবে সেটাকে আমরা বলি, দুইটা জিনিস আছে মশকির শরীরে যা হবে। মশকির শরীরে দুইটা চক্র আছে, দুইটা ধাপ আছে, একটা হচ্ছে গ্যামিটোগনি, একটা কি স্পোরোগনি। বলতেছি, দেখো মশকির শরীরে যেটা গ্যামিটোগনি, এটা হবে তার ক্রপে, এটা হবে তার ক্রপে। ক্রপ তো চিনই, পতঙ্গ বা পাখিদের ক্রপ গিজার্ড থাকে, অগ্র পরিপাকনালীর অংশ। আর স্পোরোগনি এইটা ঘটবে কোথায়, এটা ঘটবে ক্রপের বহিঃপ্রাচীরে। ক্রপের বহিঃপ্রাচীর বলতে এখানে লালা গ্রন্থি, ওই দিকটাই বোঝাবো, পরে বুঝবো একটু পরে। ক্রপের বহিঃপ্রাচীর মানে ক্রপের বাহিরে, ক্রপের বহিঃপ্রাচীর বলতে এখানে ক্রপের বাহিরে বোঝাইতেছে, বহিঃপ্রাচীরে, ক্রপের বাহিরে, থলিটার বাহিরে। আচ্ছা, ওইটা লালা গ্রন্থির কাছাকাছি, বা ক্রপের বাহিরে বলতে এখানে তুমি লালা গ্রন্থিও ধরতে পারো। এইখান থেকে বের হয়ে ক্রপের বহিঃপ্রাচীরে বের হয়ে গেছে, মানে লালা গ্রন্থিতে চলে যাবে। আচ্ছা, দেখো তাহলে যকৃতে ঘটতেছে মানুষে ঘটে অযৌনজনন, আর মশকিতে ঘটে যৌনজনন। মশকির গ্যামিটোগনি ঘটে ক্রপে, স্পোরোগনি ঘটে ক্রপের বহিঃপ্রাচীরে। আচ্ছা, তোমাকে এখন যদি প্রশ্ন করি কোনটা যৌনজনন, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, গ্যামিটোগনি, স্পোরোগনি, গ্যামিটোগনি, স্পোরোগনি। তবে এটা একটু বেশি বলতেছি আমি, মূলত যৌনজনন হয়েছে এটা অ্যাকচুয়াল যৌনজনন। স্পোরোগনির মধ্যে যৌনজনন হয় না, এটা অ্যাকচুয়ালি অযৌনজনের মধ্যে। এটা অতিরিক্ত বলতেছি, এটা তুমি জাস্ট সহিভাবে এটা মনে রাখবা, এটা অ্যাকচুয়ালি অযৌনজনন। এখন যদি প্রশ্ন আসে কোনটা যৌনজনন, তোমাকে বহুপদী চাইছে, তাহলে তোমাকে দুইটাই দেখাইতে হবে। যদি সিঙ্গেল একটা অপশন দিতে হয়, একটা অপশন মানে চারটা অপশন আছে, তোমার একটা দেখাইতে হবে, তখন তোমাকে যৌনজনন দেখাইতে হবে গ্যামিটোগনি। এইটা দেখো তোমাদের বইয়ের মধ্যে লেখছে যৌনজনন দুইটা আছে, বাট রিডিং যখন পড়বা, অ্যাকচুয়াল জ্ঞানটা যখন হবে তখন তুমি বুঝবা স্পোরোগনি অ্যাকচুয়ালি যৌনজনন না, স্পোরোগনি অ্যাকচুয়ালি অযৌনজনন, ওটা জানার জন্য। আচ্ছা, তো আমরা ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রে এখানে দেখো কতগুলা, এখানে টোটালি আমরা 5টা সেগমেন্ট পাবো। একটা সেগমেন্ট, একটা সেগমেন্ট, এইখানে আছে একটা সেগমেন্ট, এইখানে একটা। তাহলে দেখো পর্যায়ক্রমিক 5টা চক্র, পর্যায়ক্রমিক 5টা চক্র শিখা মানে অধ্যায় শেষ। প্রথমে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির বর্ণনা দিতে হবে, তারপর হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা লোহিত রক্তনালীর ভিতরে ঘটবে। তারপর এটা চলে যাবে মশকির শরীরে। এটা কিভাবে মশকির শরীরে যাবে, আমাদের রক্ত থেকে যখন মশকি রক্ত খায় রক্তনালী থেকে, তখন আমাদের শরীর থেকে তার শরীরে চলে যাবে। তখন ওইখানে গিয়ে আরো দুইটা দশা তৈরি ঘটাবে, একটা হলো গ্যামিটোগনি, একটা কি স্পোরোগনি, একটা গ্যামিটোগনি, একটা স্পোরোগনি। তাহলে এটা হলো আমাদের ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। বই থেকে আমরা একটু দেখি কি পড়লাম। এই যে দেখো এখানে একটা ছক দেওয়া আছে, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ। তাহলে মানব দেহে কি ঘটাবে, অযৌনজনন, আর মশকির দেহে যৌনজনন। অযৌনজনের মধ্যে দুই জায়গায় ঘটে, একটা হচ্ছে যকৃতে, একটা কি লোহিত রক্তকণিকায়। যকৃতে যেটা ঘটে সেটা হলো হেপাটিক সাইজোগনি, আর লোহিত রক্তকণিকা যেটা ঘটে এটা হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি।
যকৃতে যেটাকে ঘটায় এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা এগুলো 1 2 3 এগুলো এখন দেখা লাগবে না। দেখো যৌন জনন দুইভাবে হয়, একটা হচ্ছে গ্যামেটোগনি, একটা কি স্পোরোগনি। গ্যামেটোগনি হয় কোথায়? ক্রপের ভিতরে, আর স্পোরোগনি কোথায় হয়? ক্রপের বাইরে। ঠিক আছে, ক্রপের বাইরে। নামগুলো পরে দেখবো আমরা, নামগুলো এখন দেখবো না। তাহলে এখানে দেখো কয়টা পয়েন্ট আছে, কয়টা চক্র আছে? একটা চক্র আছে, দুইটা চক্র আছে। দুইটা চক্র হচ্ছে হেপাটিক সাইজোগনি, আর একটা হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তিনটা, একটা হচ্ছে গ্যামেটোগনি, একটা কি স্পোরোগনি। এই চক্রগুলো ধারাবাহিকভাবে পড়লে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করব প্রথমটা, আমরা হেপাটিক সাইজোগনি দিয়ে শুরু করব। একসাথে দুইটা পড়ে বলবো, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা কি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি আমরা একসাথে পড়ে ফেলবো। এটা কিন্তু প্রথম সিকিউ, সরি এটা আমাদের দ্বিতীয় নম্বর সিকিউ অধ্যায়ের। প্রথম সিকিউ আমরা পড়ছিলাম কি লক্ষণ, লক্ষণ পড়ছিলাম, প্রাইমারি লক্ষণ, মাধ্যমিক লক্ষণ, চূড়ান্ত লক্ষণ। মনে রাখো এটা সিকিউ আসবে, আসবে, আসবেই, আসতে পারে, আসবে এরকম না, আসবেই। কি কোনটা? হেপাটিক সাইজোগনির ব্যাখ্যা। আমরা এখন কি লিখতেছি? হেপাটিক সাইজোগনির ব্যাখ্যা। হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, সাইজোগনি। তো আমরা জানি এটা কয় প্রকার? দুই প্রকার। হেপাটিক সাইজোগনি কয় প্রকার? দুই প্রকার। এটা যেহেতু দুই প্রকার, তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা পুরা লেখাটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো, দুই ভাগে ভাগ করে ফেলবো। দুই ভাগে ভাগ করলাম। এখন এদিকে লিখবো আমি প্রথমটার নাম কি ছিল? হেপাটিক সাইজোগনি কয় প্রকার ছিল? দুই প্রকার। একটা ছিল প্রি এরিথ্রোসাইটিক। তাহলে আমি প্রথমে শুরু করলাম প্রি এরিথ্রোসাইটিক, প্রি এরিথ্রোসাইটিক, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আরেকটা কি? এক্সো এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি তো উপরে লেখা আছে, জন্য লিখলাম না। তাহলে এটা ঘটবে প্রথমে, এটা ঘটবে পরে। প্রথমে কোনটা ঘটে? প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আচ্ছা প্রথমে কি করবে? মশা কামড়াবে। মশা কামড়াইলে আমাদের রক্তনালীর ভিতরে যে জীবাণুর দশাটা যাবে ওইটাকে বলে স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা মশা কামড়ালে আমাদের শরীরে যারা ঢুকবে তার নাম হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা একটা মাকো আকৃতির। স্পোরোজয়েডটা কি আকৃতির? মাকো আকৃতির। এটার নাম হলো স্পোরোজয়েড। জীবাণুর এই স্টেজটার নাম হলো স্পোরোজয়েড। স্পোরোজয়েড, স্পোরোজয়েড। এইটা কোনো কারণে কোথায় গেল? আমাদের রক্ত গেল। এই স্পোরোজয়েডটা রক্তে ঢোকার পরে আস্তে আস্তে সে যকৃতের দিকে যাবে, লিভারে যাবে, লিভার সেলে যাবে। এই যেটা ধরো যকৃৎ, সে যকৃতে গেল। এটা ধরো যকৃৎ, সে লিভারে গেল, আমাদের লিভারে। আচ্ছা তোমাদের একটা ভিডিও দেখাই, এখানে আমি একটু কোনটা জানি, দেখো এখানে একটু খেয়াল করো। দেখো এই যে মশা বসলো ত্বকের মধ্যে, এখন এই যে তার হোলটা ঢুকাবে, ইনজেকশন দিতেছে। দেখো তো এই যে ঢুকানো, এই যে দেখো কত বড়, জুম করে দেখা যাচ্ছে। এই যে রক্তনালীর ভিতরে এই যে সবুজ 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 যেগুলো ঢুকতেছে, এগুলো লালা থেকে কিন্তু এগুলো জীবাণুগুলো ঢুকতেছে। জীবাণুর কোন দশাটা ঢুকে? উত্তর হচ্ছে স্পোরোজয়েড। কোন দশাটা ঢুকে? স্পোরোজয়েড। স্পোরগুলো ঢুকে যেতেছে, স্পোরগুলো ঢুকে গেছে। এই যে এগুলো হচ্ছে স্পোরোজয়েড, অনেকটা মাকুর মতো। ঠিক আছে, এগুলো অনেকটা মাকো আকৃতির, যে লম্বাটে শেপ, মাকুর মতো। এটাকে বলে স্পোরোজয়েড দশা। তাহলে বলো, মশার কামড়ে আমাদের শরীরে কি ঢুকে? স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড 30 মিনিটের মধ্যে সে যকৃতমুখী হবে, অর্থাৎ যকৃত কোষের দিকে যাবে। কেন? খাবার খাওয়ার জন্য। হ্যাঁ, এটাকে বলে ট্যাক্সিস। কি ট্যাক্সিস? কেমোট্যাক্সিস। ট্যাক্সিস মানে কোনো কিছুর প্রতি চলন, কোনো কিছুর প্রতি টান। ট্যাক্সিস মানে টান। ট্যাক্সিস মানে কি? টান। 30 মিনিটের মধ্যে সে কেমোট্যাক্সিসের কারণে, কেমোট্যাক্সিস, হোয়াট ইজ ট্যাক্সিস? ট্যাক্সিস শব্দের অর্থ হলো টান, কেমিক্যালের প্রতি টান। কেমিক্যালের প্রতি টানকে আমরা বলি কেমোট্যাক্সিস। এই কেমোট্যাক্সিসের কারণে এটা যকৃতের মধ্যে যাবে। 30 মিনিটের মধ্যে এই স্পোরোজয়েডটা যকৃতে যাবে। তাহলে সে দেখো, এটা ধরো লালটা হলো যকৃত কোষ, এটা ধরো হেপাটোসাইট, ঠিক আছে, হেপাটোসাইট। আচ্ছা হেপাটোসাইটে আমি চতুর্ভুজ আঁকি তাহলে ভালো হবে। হেপাটোসাইট, এটা ধরো হেপাটোসাইট বা যকৃতের কোষ, একটা নিউক্লিয়াস দিলাম। এখন এই স্পোরোজয়েডটা কি করলো? স্পোরোজয়েডটা ধরো এই যে এখানে আইসা পড়লো, লম্বাটে স্পোরোজয়েডটা
কোথায় প্রবেশ করলো? যকৃতের ভিতরে প্রবেশ করলো, যকৃতের ভিতরে প্রবেশ করলো। তাহলে স্পোরোজয়েট যকৃতের ভিতরে প্রবেশ করছে। পরবর্তীতে এই যে যকৃত কোষ, এই যকৃত কোষের ভিতরে সে নিউক্লিয়াসটা আস্তে আস্তে নষ্ট হবে, এবং এই যকৃত কোষে কিন্তু অনেক খাবার আছে, গ্লুকোজ আছে। আমরা তো জানি প্রত্যেকটা কোষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত গ্লুকোজ দরকার, তাহলে অবশ্যই এই কোষের মধ্যে কি আছে? গ্লুকোজ আছে। এই কোষের গ্লুকোজটাকে এই যে লম্বাটে মাকো আকৃতির স্পোরোজয়েট খেয়ে সে এখন কি বটকা হয়ে যাবে। দেখো, সে ছিল মাকো আকৃতির, কি ছিল? মাকো শেপ, সে কিন্তু মাকো আকৃতির ছিল, এখন সে হয়ে গেছে কি? বটকা হয়ে গেছে, বুঝছো? সে এখানে লুকাইছে, সে এখানে এসে লুকাইছে। আচ্ছা, আর দেখো এই হেপাটোসাইটের যে নিউক্লিয়াসটা ছিল এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করবে, একটু পরে দেখবো এটা নষ্ট হয়ে গেছে, বিকৃত হওয়া শুরু করবে। আচ্ছা, পরবর্তীতে দেখো এই যে বটকা হয়ে গেছে, বলো তো এটা কি? এই কালোটা কি? জীবাণু না? কালোটা কি? জীবাণু। এটা কি? স্পোরোজয়েট আকারে প্রবেশ করছিল, স্পোর গুলা প্রবেশ করছিল। জয়েট মানে জো মানে প্রাণী বোঝায়, এটা স্পোর, প্রাণীর স্পোর মানে রেণু বোঝায়, জয়েট মানে জো থেকে আসছে। আচ্ছা, এই স্পোরোজয়েটটা যখন যকৃত কোষের খাদ্য খায়া বড় হয়েছে, মোটা হয়েছে, তখন সে কিন্তু তার নিজেকে লুকায় রাখছে, এই কোষের ভিতরে সে লুকায় রাখছে, বা তার আসল চেহারাটা এখন লুকায় গেছে। হ্যাঁ, এই স্টেজটাকে বলে, এইটাকে আমরা বলি তোমার ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে লুকায়িত। তোমরা একটা টার্ম শুনবা, ক্রিপ্টো কারেন্সি, শুনছো কিনা? ওই যে বিটকয়েন কিনা, হ্যাঁ, অথবা কোনো সঞ্চয়পত্র কিনা, এদেরকে কি বলে? ক্রিপ্টো কারেন্সি। কারেন্সি মানে মুদ্রা, আর ক্রিপ্টো মানে কি? লুকায়িত মুদ্রা। মানে তোমার কাছে নগদ টাকা নাই, বাট ক্রিপ্টো কারেন্সি আছে, বিটকয়েন আছে। বিটকয়েন পরবর্তীতে এক সময় বিক্রি করা যাবে, পরে তোমার কাছে টাকা আসবে, ওটাকে বলে লুকায়িত টাকা, লুকায়িত মুদ্রা, ক্রিপ্টো কারেন্সি। তাহলে ক্রিপ্টোজয়েট বলো, স্পোরোজয়েট কি সে রূপ নিছে? ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টো শব্দের অর্থ কি? হিডেন। ক্রিপ্টো শব্দের অর্থ কি? হিডেন, লুকায়িত। এটা শব্দের অর্থ হিডেন বা লুকায়িত। ক্রিপ্টো শব্দের অর্থ লুকায়িত। কিন্তু এখনো কিন্তু রূপ এটা ঢোকার সাথে সাথে কিন্তু রূপ প্রকাশ পাবে না, এটা ঢোকার সাথে সাথে কিন্তু জ্বর আসতেছে না, তার মানে জীবাণুটা এখানে লুকায়িত অবস্থায় আছে। এটাকে বলে ক্রিপ্টোজয়েট। জয়েট মানে জো মানে প্রাণী, লুকায়িত প্রাণী। আচ্ছা, পরবর্তী স্টেজে কি হবে? এই যে নিউক্লিয়াসটা, এই যে এটা কার নিউক্লিয়াস? হেপাটোসাইটের নিউক্লিয়াস। লালটা হচ্ছে হেপাটোসাইটের নিউক্লিয়াস। এইটা বিকৃত হয়ে যাবে। এই নিউক্লিয়াসটা দেখো একটু কি হয়ে গেল? বিকৃত হয়ে গেল। নিউক্লিয়াসটা বিকৃত হয়ে গেছে, লম্বাটা হয়ে গেছে। আর জীবাণুটা কি হবে জানো? এই যে এখন সে কি করবে? এই যে একটা জীবাণু ছিল, এই জীবাণু এখন অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করবে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন, ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মতো অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করছে। আমরা প্রথমে শুরু করছিলাম, অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করলে ওই দশাটার নাম কি হয়? সাইজন্ট। তাহলে এই দশাটার নাম হলো সাইজন্ট দশা। এই দশার নাম হলো সাইজন্ট। সাইজন্ট শব্দের অর্থ পার্ট বোঝায়। আচ্ছা, বা অনেকগুলা, এখান থেকে অনেকগুলা। তোমরা প্রথমে সিম অথবা সিন মানে কি? টুগেদার। সিন অথবা সিম, ওই যে এন্ডোসিম্বায়োসিস, এগুলা একসাথে অনেকগুলা নিউক্লিয়াস আছে। এই দশাটার নাম হচ্ছে সাইজন্ট। আচ্ছা, পরবর্তীতে কি হবে? পরবর্তী ধাপে এই যে কোষের ভিতরে যে সাইজন তৈরি হইল, এই সাইজনগুলা খেয়াল করো, এই যে সাইজনগুলা প্রত্যেকটা নিউক্লিয়াস, সাইজন মানে কি? প্রত্যেকটা, এগুলা কি? নিউক্লিয়াস। প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু সাইটোপ্লাজম সহ আলাদা হয়ে যাবে, মানে একটা কোষ তৈরি করে ফেলবে। তাহলে এখানে কি হয়ে গেছে? কোষ। এই যে নিউক্লিয়াসগুলো মাঝখানে আছে, ভিতরে আছে, এবং সে সাইটোপ্লাজম এবং কোষীয় জিনিসপত্রগুলো সে কিন্তু কি নিয়ে নিছে। আর এগুলো কিন্তু সবগুলা ইউক্যারিওটিক সেল। আমরা পড়ছিলাম এটা কিন্তু প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। মনেরা ছিল ব্যাকটেরিয়া, আর এই ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম এরা কোন রাজ্যের? প্রোটিস্টা রাজ্যের। ঠিক আছে, প্রোটিস্টা রাজ্যের সবাই কিন্তু মোটামুটি প্রকৃতকোষী। মনেরা ছিল আদিকোষী, আর বাকি যে 4টা পর্ব আছে মনেরার পরে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, ওরা কিন্তু উন্নত কোষী, ইউক্যারিওটিক সেল। তাহলে এরাও কিন্তু ইউক্যারিওটিক। তাহলে দেখো, আগে এগুলো ছিল সাইজন্টের মধ্যে কি ছিল? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলো এখন কি? সাইটোপ্লাজম নিয়ে তারা সেপারেট হয়ে গেছে। বলো তো, এই যে কোষটা কি দশা ছিল আগে? ক্রিপ্টোজয়েট। এখন এগুলা কি হয়ে গেছে? সেপারেট হয়ে গেছে, পার্ট হয়ে গেছে। একটা নিউক্লিয়াস ছিল, এখন নিউক্লিয়াস হয়ে গেছে অনেকগুলা, এবং নিউক্লিয়াসগুলো এখন কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এক পরিবারে সবাই খাওয়া দাওয়া করতো, এখন সবাই কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। ধরো 4টা বা 5টা ভাই ছিল, এখন 4টা বা 5টা ভাই এখন তারা ভিন্ন হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। এই দশাটাকে আমরা বলি পৃথক হয়ে যাওয়া, পার্ট হয়ে যাওয়া, ভাগাভাগি হয়ে যাওয়া। এটাকে বলে ক্রিপ্টোজয়েটের সাথে মনে রাখবা, এটাকে বলে মেরোজয়েট। হ্যাঁ, মেরো শব্দের অর্থ পার্ট।
মেরোজয়েড, দেখো নামগুলা একবার আদ্যস্ত করতে পারলেই পরে সহজ। এইটা মেরোজয়েড কই থেকে আসছে, এখনো কিন্তু সে হিডেন, এখনো কিন্তু রূপ লক্ষণ প্রকাশ পায় নাই, এজন্য এটা নাম হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েড। মেরু শব্দের অর্থ কি, মেরু শব্দের অর্থ হচ্ছে পার্ট পার্ট, মেরু শব্দের অর্থ হচ্ছে আলাদা আলাদা, পার্ট পার্ট, খণ্ড খণ্ড। মেরু শব্দের অর্থ কি, খণ্ড খণ্ড, পার্ট পার্ট। তাহলে মেরোজয়েড তৈরি করলো, এই স্টেজটার নাম মেরোজয়েড। তাহলে সাইজন্টের পরবর্তী দশার নাম কি, মেরোজয়েড। এটা এখনো রূপ লক্ষণ প্রকাশ করে নাই, হিডেন অবস্থায় আছে, এজন্য এটাকে বলে ক্রিপ্টো মেরোজয়েড। এখন কি করবে, এই যে কোষগুলা ক্রিপ্টো মেরোজয়েডগুলা, এইগুলা কিন্তু এখন যকৃৎ কোষকে ফাটায় ফেলবে। দেখো যকৃৎ কোষকে ফাটায় দিল, এই যে ধরো এখানে যকৃৎ কোষ ফাইটে গেছে। এখন সে কি করবে, সবগুলা ক্রিপ্টো মেরোজয়েড আস্তে আস্তে বের হওয়া শুরু করবে। যকৃৎ কোষ থেকে কি করবে, বের হওয়া শুরু করবে। এই যেগুলো বের হয়ে গেছে, এগুলা বের হয়ে গেল। দেখো এই চিত্রটাকে তুমি মাঝামাঝি রাখবা অথবা ওই দিকেই রাখবা, কখনো এদিকে আনবা না। মানে এই যে দাগ যে দিছি, দাগ এই যে ফাটানোর চিত্রটা, এটাকে তুমি ওই পাশে রাখবা অথবা এই দাগের মাঝামাঝি রাখবা, কখনোই একেবারে এইদিকে নিয়ে আইসো না। কারণ এইটা হওয়ার সাথে সাথেই প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক শেষ হয়ে যায়। তাহলে আমি আরেকবার বলি তোমাদেরকে, এখানে কি ঘটনা ঘটছে, মশা বসলো, মশা কামড় দিল, মশা আমাকে কি দিল, স্পোরোজয়েড। জীবাণুর দশাটার নাম কি, স্পোরোজয়েড দিল। স্পোরোজয়েড কি আকার, মাকো আকৃতির। এটা রক্তে প্রবেশ করলো, মশার লালা, মশকের লালা থেকে এটা আমাদের রক্তে চলে গেল। এই রক্ত জায়গা সে যাবে কোথায়, যকৃতে। এটা ট্যাক্সিসের কারণে, একটা কেমিক্যালের আকর্ষণে বা খাবারের আকর্ষণে সে যকৃতে যাবে। যেরকম একটা মেডিকেল স্টুডেন্ট অথবা ডাক্তারের কোনো এক জায়গায় ট্যুরে গেলে প্রথমেই লক্ষ্য থাকে এইখানে হসপিটাল আছে কোথায়, এটাকে দেখা। যেরকম আমি ওই কয়েকদিন আগে খুলনা গেছি, খুলনা যাওয়ার পরেই সকালবেলা একদম জার্নি খুব খারাপ ছিল, তো সকাল 7টায় নামছি, 8-9টা থেকে আমাদের প্রোগ্রাম। প্রথমেই গেছি খুলনা মেডিকেল কই আছে, রিক্সা নিয়ে আমরা খুলনা মেডিকেল চলে গেছি। দেখছি মানে এর একটা টেন্ডেন্সি থাকে, বুঝছো, ডাক্তার বা মেডিকেল স্টুডেন্টের, যেখানে যাই ওইখানে মেডিকেল কলেজ কোথায় একটু ঘুরে ফিরে দেখা, ভিজিট করা। তো এরকম সে ঢুকছে, তারও একটা আকর্ষণ থাকে কেমিক্যালের প্রতি, খাবার খাওয়ার প্রতি। তো খাবার খাওয়ার জন্য সে কই গেল, যকৃতের মধ্যে গেল। 30 মিনিটের মধ্যে কেমোট্যাক্সিস প্রসেসের কারণে সে স্পোরোজয়েডটা পৌঁছায় কই, যকৃতে। যকৃতের খাবার টাবার খায়, যকৃৎ কোষের মধ্যে তো অবশ্যই গ্লুকোজ আছে আর অন্যান্য জিনিসপত্র আছে, এগুলো খায়া দেয়া করে সে মোটা হয়। দেখো চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গুলুগুলু হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন লুকায়িত আছে, সে কিন্তু এখনো রোগ লক্ষণ প্রকাশ করে নাই, সে লুকায়িত আছে। এই জন্য এটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টো শব্দের অর্থ লুকায়িত। আচ্ছা, জয়েড মানে জো বোঝায়, জো মানে প্রাণী বোঝায়। আচ্ছা, অথবা দশাও বলতে পারো এটাকে, ক্রিপ্টোজয়েড মানে লুকায়িত দশা। তারপর এই যে ক্রিপ্টোজয়েডের মধ্যে হবে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, উৎপন্ন করবে সাইজন্ট। প্রত্যেকটা নিউক্লিয়াস, সাইজন্ট মানে কি, মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এখানে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। এই যে সাইজনগুলা, প্রত্যেকটা নিউক্লিয়াসগুলা এখন সাইটোপ্লাজম নিবে। সাইটোপ্লাজম নিয়ে একটা তার প্রাচীর তৈরি করবে, ঝিল্লি তৈরি করবে। হ্যাঁ, প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি নিয়ে পৃথক হয়ে গেল। এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলি মেরোজয়েড। মেরু মানে পার্ট পার্ট। হ্যাঁ, পার্ট পার্ট হয়ে গেল। আগে একসাথে ছিল সবাই, এখন তারা আলাদা হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। কেন? কারণ তারা চলে যাবে এখন। আচ্ছা, ক্রিপ্টো মেরোজয়েড, এটা এখনো হিডেন অবস্থায় আছে, জন্য নামের সাথে ক্রিপ্টো লাগাই দিছি। মেরোজয়েড মানে কি, পার্ট পার্ট হয়ে গেল। মনে রাখবা, সাইজন থেকে পরবর্তীতে প্রত্যেকটা নিউক্লিয়াস যদি প্রত্যেকটা কোষ হয়ে যায়, সবসময় এটার নাম হবে মেরোজয়েড। মেরু মানে পার্ট পার্ট। সাইজন থেকে বাক হইয়া যদি সে পার্ট পার্ট হয়ে যায়, মানে এক একটা নিউক্লিয়াস এক একটা কোষ হয়ে যায়, তখন কিন্তু সে মেরোজয়েড নাম হবে। আচ্ছা, এখন গেল। এইটুকু ছিল আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। পরে শুরু হবে এই যে এটা কিন্তু বের হইলো, এটার নাম কি বলো, যা বের হলো এটার নাম কি, এটাই ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড এখন নতুন একটা হ্যাপাটোসাইটকে আক্রমণ করবে। এটা ধরো একটা যকৃৎ কোষ, যকৃৎ কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে। তো এখানে প্রবেশ করলো কে, এখানে প্রবেশ করলো ক্রিপ্টোমেরোজয়েড। এটার নাম কি তাহলে, এটার নাম ক্রিপ্টোমেরোজয়েড। এটার নাম ক্রিপ্টো, কারণ সে এখনো রূপ প্রকাশ করে না, এজন্য হিডেন। ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড, মেরোজয়েড, সে এখনো রূপ প্রকাশ করে নাই, এজন্য তার নাম ক্রিপ্টো। হ্যাঁ, এক্সো তো এক্সো আছি আমরা। এইখানে শেষ, যেটা ফাটাই ফেলছে মানে প্রথমটা শেষ, ফাটাই ফেলছে মানে প্রি শেষ, এখন শুরু হয়েছে এক্সো। আচ্ছা, এখন আগের মতোই প্রসেসগুলো, আগের মতোই। দেখো কি হবে, দেখো আক্রমণের পরে কি হয়, আক্রমণের পরে কি হয়, সাইজন্ট হয়। এটার ক্ষেত্রেও সেম টু সেম হবে। আক্রমণের পরে ভিতরে যে জিনিসটা ঢুকছে, যে কোষটা ঢুকছে, ওইটা দেখো যকৃতের যে নিউক্লিয়াসটা ছিল, এটা যকৃতের নিউক্লিয়াস, মানে হেপাটোসাইটের নিউক্লিয়াস, এইটাকে সে বিকৃত করে ফেলছে। তুমি এটা এখানে লিখতে পারতা যে বিকৃত যকৃৎ কোষের নিউক্লিয়াস। হ্যাঁ, যকৃৎ কোষের বিকৃত নিউক্লিয়াস, এটা লিখতে পারতা, না লিখলেও সমস্যা নাই। যকৃৎ কোষের বিকৃত নিউক্লিয়াস, এই লালটা,
বিকৃত নিউক্লিয়াস, বিকৃত নিউক্লিয়াস, যকৃৎ কোষের বিকৃত নিউক্লিয়াস, এটা তুমি লিখতে পারো। আচ্ছা, পরবর্তীতে দেখো এই যেটা ছিল কি, একটা নতুন হেপাটোসাইটকে আক্রমণ করলো কে, ওই যে ওইখান থেকে মুক্তি পাওয়া, এই হেপাটোসাইট থেকে মুক্তি পাওয়া বা ওই দাব থেকে মুক্তি পাওয়া ক্রিপ্টোমেরোজয়েড, এইটা এখন কি করবে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে কি বৃদ্ধি করবে, কি বৃদ্ধি করলো, নিউক্লিয়াস বাড়াইলো, তাহলে অবশ্যই এটার নাম কি হবে, সাইজন, এটার নাম হবে কি সাইজন। এখন আগের মতো প্রত্যেকটা সাইজন মানে ভিতরে আছে নিউক্লিয়াস, প্রত্যেকটা নিউক্লিয়াস এখন সাইটোপ্লাজম নিবে, প্রত্যেকটা নিউক্লিয়াস এখন সাইটোপ্লাজম নিবে, সাইটোপ্লাজম নিবে, বুঝছো, প্রত্যেকটা নিউক্লিয়াস এখন সাইটোপ্লাজম নিবে এবং সে তারা তৈরি করবে কোষ, মানে পার্ট পার্ট হয়ে এখন কোষ তৈরি করে ফেললো। পার্ট পার্ট করে একটু বড় করে রাখা দরকার ছিল, আমার ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে রাখি। এই হেপাটোসাইট, তারপর এটার ভিতরে আছিল, এখানে নিউক্লিয়াসগুলো কি করবে, কোষ নিবে, নিউক্লিয়াসগুলো সাইটোপ্লাজম এবং ঝিল্লি, কোষ ঝিল্লি প্রত্যেকটা পার্ট পার্ট হয়ে গেল। এখন এখন দেখো সাইজন্টের পরে তুমি যাই লেখো, সাইজন্টের পরে যাই লেখো, পার্ট পার্ট হওয়া মানে হচ্ছে মেরোজয়েড, সাইজন্টের পরে যাই হোক তার নাম কি হবে, মেরোজয়েড, পার্ট পার্ট হয়ে গেছে, তো এটার নামও তুমি দিবা মেরোজয়েড। দেখো মেরোজয়েডে তবে আরেকটা জিনিস একটু অ্যাড করা লাগবে, আগে আমি মেরোজয়েড লিখি, মেরোজয়েড, 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 তবে এই মেরোজয়েডটার নাম কি ছিল, ক্রিপ্টোমেরোজয়েড, কি মেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড। এখন খেয়াল করো, এটারও নাম ক্রিপ্টোমেরোজয়েড, এটারও নাম হয়ে গেছে ক্রিপ্টোমেরোজয়েড। এটা তো সেকেন্ড ইনফেকশনের সময়, এটা ছিল ফার্স্ট ইনফেকশনের সময়, যকৃৎ কোষকে তুমি আক্রমণ করছো, এটা ফার্স্ট ইনফেকশনের সময়, কিন্তু এইটা কি এইখান থেকে উৎপন্ন হয়ে সেকেন্ড ইনফেকশনের সময় এটা তৈরি হয়েছে, তাহলে এই জন্য এইটা একটু রূপান্তরিত, এটা একটু চেঞ্জ, বুঝছো, বা নতুনভাবে আগত, নতুনভাবে উৎপন্ন, এজন্য এটার আগে মেটা কথা উল্লেখ করে দেয়, এজন্য এখানে থাকে মেটা কথা উল্লেখ করে দেয়, মেটা মানে পরিবর্তিত বা রূপান্তরিত বা নতুনভাবে আগত, নতুনভাবে উৎপন্ন। তাহলে এইটা দ্বিতীয় ইনফেকশনের সময় তুমি জাস্ট নামের আগে মেটা কথা উল্লেখ করে দিবা, তাহলে কি হবে, মেটা ক্রিপ্টোমেরোজয়েড, নামগুলো কি হিবিজিবি, বারবার পড়তে হবে, মেটা ক্রিপ্টোমেরোজয়েড, আমি যথেষ্ট অর্থসহ বলছি। আচ্ছা, এখন এই মেটা ক্রিপ্টোমেরোজয়েড হয় দুই রকম, এই যে মেটা ক্রিপ্টোমেরোজয়েড এটা হয় কিছু ছোট এবং কিছু হয় বড়, কিছু হয় একটু বড়, কিছু ছোট হয়, কিছু বড় হয়। ছোটগুলোকে কি বলি আমরা, ছোট জিনিসকে কি বলে, মাইক্রো, তাহলে এটার উত্তর হবে এটা 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 এটাকে আমরা রাখবো মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড, অর্থাৎ এটা হবে ছোট, আরেকটা হবে বড়, বড়টাকে আমরা বলি কি ম্যাক্রো বা মেগা, মেগা বলতে পারো অথবা ম্যাক্রো বলতে পারো, মেগা বলা যায় অথবা ম্যাক্রো বলা যায়, ম্যাক্রো শব্দটা তো বড়। দেখো এই যে এইখান থেকে এই যে এইটা কিন্তু আমরা লাস্টের স্টেজ আঁকি নাই, সেটা হচ্ছে যকৃৎ কোষকে ফাটাইতে হবে, যকৃৎ কোষকে ফাটাইতে এগুলো বের হবে, তাহলে এটা ধরো যকৃৎ কোষ, যকৃৎ কোষ থেকে ফেটে গিয়ে এগুলো বের হয়ে যেতেছে, তো যকৃৎ কোষ থেকে ফেটে গিয়ে এগুলো কি বের হয়ে গেল, এটা আমাদের লাস্টের স্টেজ, ঠিক আছে। যেগুলো বের হইলো তাগুলোর নাম কি মেটা ক্রিপ্টোমেরোজয়েড। এগুলো আবার দুই রকমের হয়, একটা হয় ছোট ছোট, কিছু হয় বড় বড়, যেগুলো ছোট ছোট এগুলো মাইক্রো, যেগুলো বড় বড় সেটা কি মেগা বা ম্যাক্রো। মনে রাখবা ছোটগুলা এরা এখন আক্রমণ করবে আরবিসিকে, ছোটগুলা আক্রমণ করবে কাকে, আরবিসিকে, আর বড়গুলা এরা পুনরায় এই চক্র মানে এক্সোএরিথ্রোসাইটিক সাইটোকাইনেসিস আবার ঘটাবে, অর্থাৎ নতুন হেপাটোসাইটকে আক্রমণ করবে, আরবিসিকে আক্রমণ, ছোটগুলা আক্রমণ করবে আরবিসিকে, আর বড়গুলা নতুন হেপাটোসাইটকে আক্রমণ করবে, নতুন হেপাটোসাইটে আক্রমণ করবে, সাইটকে আক্রমণ। এই আমাদের হেপাটিক সাইজোগনি শেষ, হেপাটিক সাইজোগনি শেষ। এইটা তোমাকে পরীক্ষা আঁকতে হবে, এই যে যেভাবে আঁকলাম চক্র আকারে, এই চক্র আকারে তোমাকে আঁকতে হবে। এইটুকুতে কিন্তু 3 এ 3 4 এ 4, শুধুমাত্র এইটুকু লিখতে হবে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছু লেখা লাগবে না, শুধু এইটুকু লিখবা, এই চক্র লেখলেই হয়ে যাবে। আচ্ছা আমি আরেকবার বলি, বই থেকে দেখাই এখন, এটাই আমি এটাই বইয়েরটা এটাই। আচ্ছা খেয়াল করো, আমরা পড়তেছি হেপাটিক সাইজোগনি কই ঘটে, যকৃতে ঘটে। তো প্রথমে আমরা ভিডিওর মধ্যে দেখছি যে মশক যদি আমরা কামড়াই, মশকে আমাদেরকে কামড়াই, ওর লালা থেকে কি আসে, কোন দশাটা আসে, স্পোরটা আইসা পড়ে, প্রাণীর স্পোরটা আইসা পড়ে, ইটস কল স্পোরোজয়েড। তাহলে স্পোরোজয়েড আসলো, দেখো
যকৃত কোষে স্পোরোজয়েট আসলো কি আকৃতির? মাকো আকৃতির। এটা যকৃত কোষে আসলো, এই যে এই কালোটা হচ্ছে যকৃতের নিউক্লিয়াস, এটা হচ্ছে যকৃত কোষ। আসার পরে সে খাদ্য গ্রহণ করিয়া এখন কি আর মাকো আকৃতির আছে? বটকা হয়ে গেছে, তার নাম কি? ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টো মানে সে এখন লুকাইছে, ক্রিপ্টো মানে লুকায়িত, জয়েট মানে প্রাণী, বা তুমি এটাকে অনেক এটা ভাবতে পারো যে এটা হচ্ছে দশা, লুকায়িত দশা, ক্রিপ্টোজয়েট। পরবর্তীতে এই যে ক্রিপ্টোজয়েটটা ভিতরে একটা নিউক্লিয়াস ছিল, পরবর্তীতে কি দেখা গেছে এইটারই এই যে এটার ক্রিপ্টোজয়েটের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে গেছে। তাহলে অনেকগুলো নিউক্লিয়াসের দশার নাম কি? সাইজন। যখনই সাইজনটা একবার তখন বিকৃত নিউক্লিয়াস দেখাই দিবা, কারণ সাইজন হলে তখন নিউক্লিয়াসটা, যকৃতের যে নিউক্লিয়াসটা ছিল গোলাকৃতির, এটা কিন্তু বিকৃত হয়ে গেছে, বুঝছো? এটা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তারপর সাইজন গেল। সাইজনটা এখন কি করবে? সাইজনটা অনেকগুলো নিউক্লিয়াস আছে, এখন নিউক্লিয়াসগুলো কি শুকিয়ে থাকলে ভূতে গ্লাস এরকম আছে না, এরকম তারা আর সিঙ্গেল থাকবে না। এই যে নিউক্লিয়াস যে আছে এখন বলবে কি আমাদেরকে সাইটোপ্লাজম ভাগ করে দাও, আমাদেরকে জমি ভাগ করে দাও, হ্যাঁ অল্প পড়ুক সমস্যা নাই, আমাদেরকে জমি ভাগ করে দাও। অ্যান্ড আমাদের পরে তারা কি করবে? তাদের যে জমিটা পাইছে ওই জমি সাইডে কি দেবে? বেড়া দেবে, মানে কুরজিলি আসবে। সাইটোপ্লাজম মানে জমি, আর কুরজিলি মানে বেড়া দিয়ে দিল। এই অবস্থাটাকে আমরা বলি পার্ট হয়ে যাওয়া, ভাগাভাগি হয়ে গেছে, বুঝছো? এর সাইটোপ্লাজমটা আগে যে একটা কোষ ছিল, একটা কোষের সাইটোপ্লাজম এখন ভাগাভাগি হয়ে গেছে, ভাগাভাগি হয়ে তারা পার্ট হয়ে গেছে, ইটস কল মেরোজয়েট। যেহেতু এটা এখনো লুকায়িত অবস্থা আছে, মানে এখনো রূপ প্রকাশ করে নাই, এজন্য এটাকে আমরা বলবো কি? ক্রিপ্টোমেরোজয়েট। মেরো শব্দের তো পার্ট। লাস্টের স্টেজে আমরা দেখব এই যে ক্রিপ্টোমেরোজয়েটগুলা যকৃত কোষকে ফাটাই দিয়া বাইরে বের হয়ে গেছে। এখন এই যে এখান থেকে যে উন্মুক্ত হলো, এইগুলো আবার নতুন কোনো একটা যকৃত কোষে আক্রমণ করবে। তো একবার ফাটাই ফেলছে, ফার্স্ট ইনফেকশন, এইটুকুকে আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এখন যেগুলো তৈরি হয়েছে এইগুলো আবার নতুন কোনো একটা যকৃত কোষে আক্রমণ করবে, সেম টু সেম আক্রমণ করলো। আক্রমণের পরে ওটার মতো নিউক্লিয়াস বাড়বে, নিউক্লিয়াসের পরে আবার পার্ট হবে, আবার ফাটায় ফেলবে। উৎপন্ন হবে দুই রকমের জিনিস, একটা ছোট একটা বড়। ছোটটা রক্তের নালীর আরবিসিতে চলে যাবে, ছোটটা কি করবে? আরবিসিতে চলে যাবে, আর বড়টা এই চক্রে আবার কি করবে? পুনরাবৃত্তি ঘটাবে, মানে আরেকটা যকৃত কোষকে ধরবে, আবার সাইজন তৈরি করবে, আবার পার্ট করবে, আবার ফাটায় ফেলবে, এভাবে চলতেই থাকবে, বুঝছো? তাহলে হেপাটোসাইট আমরা তো জানি যে যকৃত কোষকে ধ্বংস করে ফেলে, ফাটায় ফেলে, যকৃত বড় হয়ে যায়। এই যে যকৃত কোষকে সে বারবার ধ্বংস করতেছে, সে কিন্তু প্রত্যেকবার যকৃত কোষকে ধ্বংস করে তার সদস্য সংখ্যা অনেক বাড়ায় ফেলতেছে না? এই যে একটা ঢুকছিল, কিন্তু দেখো এখানে কতগুলো তৈরি হইলো, আবার এই চক্র বারবার করতেছে। এইখান থেকে যে একটা কিন্তু এতগুলো তৈরি করতেছে, এখানে তো অসংখ্য আছে, অসংখ্য হেপাটোসাইটকে আক্রমণ করা অসংখ্য এই স্টেজগুলো তৈরি করতেছে। আচ্ছা, তো এইখানে নামগুলো দেখো, এইখান থেকে যে নামটা ছিল ক্রিপ্টোমেরোজয়েট, এখানে ক্রিপ্টোমেরোজয়েটই আক্রমণগুলো সাইজন, তারপর যে পার্ট তৈরিগুলো এটার নাম হবে ক্রিপ্টোমেরোজয়েট। তবে এই ক্রিপ্টোমেরোজয়েট তো এক হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে দেবো নতুনভাবে আগত ইস মেটা মানে চেঞ্জ বা নতুনভাবে আগত এরকম কিছু বোঝায়, ঠিক আছে? নতুন রূপে, হ্যাঁ এটা নতুনভাবে উৎপন্ন হয়েছে, এই জন্য মেটা ক্রিপ্টোমেরোজয়েট কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ছোট, একটা হচ্ছে কি বড়। একটা হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েট, একটা কি মেগা মেটা ক্রিপ্টোমেরোজয়েট। মাইক্রোটা কি করে? লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, আর বড়টা কি করে? এই চক্রে মানে এক্সোএরিথ্রোসাইটিক সাইটোকিনি এটার বারবার কি করে? পুনরাবৃত্তি করে। বড়গুলা যকৃত কোষকে আবার আক্রমণ করে, ছোটগুলা কই চলে যায়? আরবিসিকে আক্রমণ করতে চলে যায়। পরবর্তী ডাবটা হবে আর কি এরিথ্রোসাইটিক সাইটোকিনি ঘটাইতে সে চলে যাবে। তাহলে এরিথ্রোসাইটিক সাইটোকিনি ঘটায় কারা? মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েট। এখন তোমাকে যদি প্রশ্ন করতাম যে এরিথ্রোসাইটিকের প্রথম ধাপের নাম কি, মানে কি প্রবেশ করে এরিথ্রোসাইটিকে? এই যে ছোটটা মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েট। যদি প্রশ্ন করতাম এমসিকিউর মধ্যে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোকিনির সূচনা ঘটায় কে, উত্তর হতো কি? ক্রিপ্টোমেরোজয়েট। যদি প্রশ্ন করতাম প্রি এরিথ্রোসাইটিক বা হেপাটিক সাইটোকিনির সূচনা করে কে? স্পোরোজয়েট। তাহলে কে সূচনা করে কে শেষ করে? কে সূচনা করে কে শেষ করে ইম্পর্টেন্ট। এবং রক্তের মধ্যে যেটা বলছিলাম, হ্যাঁ এটার পরে কি করবে? এরিথ্রোসাইটিক সাইটোকিনি। এরিথ্রোসাইটিক সাইটোকিনির সূচনা ঘটাবে কে? এটা ছোটটা, কোনটা? মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েট, বুঝছো? ছোটটাই, এটার দুইটা ফর্ম ছিল, একটা বড় একটা ছিল, একটা ছোট ছিল। বড়টা আবার যকৃত কোষকে আক্রমণ করাবে, আর ছোটটা আরবিসিতে প্রবেশ করে এরিথ্রোসাইটিক সাইটোকিনি ঘটাবে। এইটা চিত্র আঁকাটা কি অনেক কঠিন? একদম কঠিন, একদম পানিবাদ। জাস্ট পয়েন্ট মানে কোনটার পরে কোনটা, এটা একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আমি অর্থ সহ বলছি, প্যারা লাগার কোনো কথা না। এগুলো আমার মাথার উপরে যাইতো একাডেমিকে, বুঝছো? কারণ এগুলো অর্থ জানতাম না। এখন কিন্তু স্মুথলি আঁকানো যাবে, কারণ আমি অর্থ জানি, মানে বেসিক বুঝি। এটা খাওয়া দাওয়া করছে, চেহারা চেঞ্জ করে ফেলছে। ক্রিপ্টো মানে লুকায়িত, হিডেন, বুঝছো? দেন এটার একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস কি করবে? এখন মুক্ত নিউক্লিয়ার প্রয়োজন করে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে, এটার নাম সাইজন। এখন সাইজনগুলো কি?
একসাথে অনেকেই আছে, এটা থাকবে না, তারা তারা এখন ভাগাভাগি হয়ে যাবে, পার্ট পার্ট হয়ে যাবে। পার্ট পার্ট মানে কি, মেরুজয়েড, মেরু মানে কি পার্ট পার্ট হওয়া। হ্যাঁ, ক্রিপ্টোজয়েডটা এখন চেঞ্জ হয়ে যাবে, এখন পার্ট পার্ট হয়ে গেছে, তার ভিতরে সারবস্তুগুলো নিউক্লিয়াসগুলো পার্ট পার্ট হয়ে গিয়ে আলাদা আলাদা কোষ তৈরি করে ফেলছে। স্কুল ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেরুজয়েডগুলো এখন ফাইটা যকৃত কোষে ফাটাই দেওয়া, নকুত কোনো একটা যকৃত কোষে আক্রমণ করবে, এইখানে যেটা গেল এইটা আবার সাইজন ঘটাবে, মানে নিউক্লিয়াস বিভাজন করবে, দেন এগুলো আবার পার্ট পার্ট হবে, দেন এটাকে নামের সাথে জাস্ট আগে মেটার কথা যুক্ত করে দেবো, কারণ এটার এটা নাম এক হয়ে যাবে, চেঞ্জ করার জন্য এটা আমরা এখানে মেটা লাগাই দেবো। মেটা মানে নতুনভাবে উৎপন্ন, নতুনভাবে, এই যে ক্রিপ্টোমেরুজয়েডটা এটা নতুনভাবে উৎপন্ন, আগেরটা দানা, হ্যাঁ দ্বিতীয় ইনফেকশনের সময় উৎপন্ন। এটা দুই প্রকার হয়, একটা বড় একটা ছোট। বড়টা যকৃত কোষকে আবার আক্রমণ করবে, ছোটটা কই চলে যাবে, আরবিসিতে চলে যাবে। ঠিক আছে, একেবারে সহজ, একদমই কঠিন না। তাহলে দেখো আমরা বলছিলাম, আমরা যেখানে ছিলাম দেখো, এই যে এইটা এখানে কয়টা স্টেপ আছে বলো তো জীবনচক্রের? 5টা। এর মধ্যে আমরা কিন্তু 2টা আজকে শিখছি, এইটা আর এইটা আজকে আমরা শিখে ফেলছি। হ্যাঁ, 3টা আগামীকালকে এক ক্লাসে হয়ে যাবে, আগামী দিনে এক ক্লাস হয়ে যাবে, দেন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।